अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বুলবুল, ওরা দুজন মিলে বিশেষের সঙ্গে যা যা করেছে সেটা অপরাধ। আর সেই অপরাধের শাস্তি ওদের পাওয়াই উচিত। বুলবুল, পুলিশকে ফোন কর। বুলবুল, পুলিশ এখানে আসবে না। আমি এখানে আর কোনো নাটক দেখতে চাই না। আর এমনিতেও ললিতার সঙ্গে আর কোনো অশান্তি আমি চাই না। এরা দুজন বিশেষের ক্ষতি করতে চেয়েছিল, তাই শাস্তি দেওয়ার থাকলে বিশেষ দেবে। মা যে সিদ্ধান্ত নিয়েছেন ওটা একদম ঠিক। পুলিশকে এখানে ডাকতে হবে না বুলবুল। তাছাড়া প্রতিশোধ নিলে হিংসা বাড়ে, কিন্তু আমি চাই যে এদের পরিবর্তন হোক। যেতে দাও এদের। বিশেষ জামাই বাবু। বুলবুল, আমি বলছি তো যেতে দে ওদেরকে। তোমরা দুজন কি বুঝতে পারছো যে তোমরা কি করেছো? আমি তো শুধু সিদ্ধিদাতা গণেশের কাছে এইটুকুই চাইবো, যাতে তোমাদের সুবুদ্ধি দেয়। এমন না হয় যে তোমাদের জেদ আর অহংকার তোমাদের নিজের জীবনগুলোকেই শেষ করে দেয়। এবার যাও এখান থেকে। মা, তোমার কি মনে হয় তুমি ওদেরকে এখান থেকে পাঠিয়ে দিলে ওরা শুধরে যাবে? বা ওদেরকে আমাদের শাস্তি দেওয়া উচিত? বুলবুল, আমি বললাম না ছেড়ে দে এদেরকে। যাও এখান থেকে। তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? যাও ওদের সঙ্গে যাও। এমনিতেও তুমি তো ওদের হাতের কাঠের পুতুল, তাই না? যাও যাও, গিয়ে মজা করো। রাজবীর, দাঁড়াও। আমি তোমার সাথে একা একটু কথা বলতে চাই। চলো আমার সাথে। দেখুন, যদি আপনি পুলিশকে ডাকতে চান ডাকতে পারেন, যদি মিস্টার শুক্লাকে গিয়ে অভিযোগ করতে হয় আপনি সেটাও করতে পারেন, কিন্তু এখন আপনার লেকচার শোনার কোনো মুড আমার নেই। তাই নিজের আর আমার সময়টা নষ্ট করবেন না। সময়ের মূল্য কি হয় সেটা আমি তোমার থেকে অনেক বেশি জানি। আমার কোনো শখ নেই তোমার বা আমার সময় নষ্ট করার। আমি তোমাকে শুধু 3টে কথা বলবো, মন দিয়ে শুনবে। প্রথম কথা, আমার বুলবুল তোমার জীবনের কাঁটা হয়ে গেছে, আর সেই কাঁটাটাকে তুলে ফেলার জন্য তুমি যে কোনো কাজ করতে পারো সেটাও আমি খুব ভালো করে বুঝে গেছি। কিন্তু সেটা নিয়ে আমি একটুও ব্যতিব্যস্ত নই। কারণটা জানো? কারণ আমি আমার মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করি। ওর সাহস, ওর শক্তিকে বিশ্বাস করি। আমার 4টে মেয়ে যোগ্য, কিন্তু মা বাবার কাছে তার সন্তান যোগ্য হোক বা অপদার্থ, তাদের হৃদয়ের সবচেয়ে কাছের হয়।
আর এই কারণেই শুক্লা বাবুর গুলি লাগার পরেও তোমাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ উনি তোমাকে ভালোবাসেন। যেদিন তুমি এই কথাটা অনুভব করতে পারবে, সেদিন তুমি মানুষ হয়ে উঠবে। দ্বিতীয় কথা, শালুর বিয়েতে তুমি এসেই ছিলে কোনো একটা খেলা খেলতে, কিন্তু মিশ্রবাবুর কথা শুনে তুমি তোমার সিদ্ধান্ত বদলালে। এর থেকে বোঝা যায় যে তুমি তোমার ভেতরের মানুষটাকে দমিয়ে রেখেছ। তোমার মধ্যে মনুষ্যত্ব এখনো আছে। দেখুন আপনি আর কিন্তু সেই জন্য নিজের ভেতরের ওই মানুষটাকে জাগাও, তাকে চেনার চেষ্টা করো। তৃতীয় কথা, কোনো মা বাবা তার সন্তানকে শয়তান হতে দেখলে খুশি হয় না। তুমি বিশেষকে মারার চেষ্টা করলে, আমার সবকিছু ধ্বংস করার চেষ্টা করলে, বুলবুলের ক্ষতি করার চেষ্টা করলে। তুমি একবার ভেবে দেখো তো, আজ যদি তোমার মা বেঁচে থাকতেন, তাহলে এই সব কিছু থেকে ওনার মাথাটা কি লজ্জায় হেট হয়ে যেত না? তুমি সবসময় বলো যে তোমার বাবা তোমার মায়ের একজন ভালো স্বামী হয়ে উঠতে পারেননি। আরে তুমি কি তোমার মায়ের ভালো ছেলে হয়ে উঠতে পেরেছো? দেখুন রঞ্জু দেবী, আপনি এই প্রশ্নের উত্তর তোমাকে রঞ্জু মিশ্রকে দিতে হবে না, নিজেকে দাও। আরে কোথায় চলে গেল, এখনো দেখানি? আরে নিজের ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছ? ওই যে এসে গেছে, সারা পৃথিবী ঘুরে। কোথায় চলে গেছিলে তোমরা দুজন, হ্যাঁ? না বলে, আর তার উপর ফোনও ধরছিলে না। আর মনে রেখো, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে। বাইরে থাকছো বলে তার মানে এই নয় যে বাড়ির লোকের সাথে কোনো সম্পর্ক নেই। যখন মন চাইছে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছ। আরে এখনো তোমাদের গৃহপ্রবেশ হয়নি, আর তোমরা বেরিয়ে পড়েছো বাইরে ঘুরে বেড়াতে। মা, আমরা দুজন ঘুরতে বেরোইনি। শালুর বাবা আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তাই আমাদের যেতে হয়েছিল। ভালো হয়েছে যে শালু আর বুলবুল খুব সঠিক সময়ে পৌঁছে গেছে, না হলে বড় বিপদ হয়ে যেত। হ্যাঁ, আর তুমি জানো এই সব কিছুর পেছনে কে দায়ী? ললিতা মিশ্র। কি? আরে দেখো, তুমি যা বলছো ঠিকই বলছো, সবই ঠিক। হ্যাঁ, কিন্তু তোমাদের দুজনের জন্য আমরা এখানে চিন্তা করছিলাম। আরে বাবা, একবার তো ফোনটা দেখে নিতে পারতে। আরে মামা, আমাদের হাতে সময় ছিল না। আমি বলছি তোমাকে কি হয়েছে। আমরা আরে যখন হ্যাঁ, আমি সবকিছুই জানি। হ্যাঁ, কিন্তু তোমাদের দুজনের গৃহপ্রবেশের আগে শ্বশুরবাড়ি যাওয়া উচিত হয়নি। এক মিনিট, তুমি কি করে জানলে ওখানে কি কি হয়েছে? এই তো তুমিই তো বললে, হ্যাঁ, যে তোমরা ওখানে গেছিলে। তো ওখানে তোমরা সব শুনেছো? হ্যাঁ, আমি বুঝে গেছি। ললিতা মিশ্রের সঙ্গে অলরেডি তোমার কথা হয়েছে। আর উনি তোমাকে নিজের মতো করে গল্প বানিয়ে বলেছেন। কিন্তু উনি কি তোমাকে এই কথাটা জানিয়েছে? ওনার কথায় ওনার ছেলেরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। হ্যাঁ, কি? হ্যাঁ, এসব কি বলছো? আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওটা লাকি উইকি মিলে করিয়েছিল।